বড়লোক ঘরে সরোবর সিরিয়ালের 149তম পর্বতে অর্জুন আর অহনার মিল দেখলে আপনাদের কেমন লাগবে কমেন্টে জানিয়ে দিবেন। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব টুকুন অর্জুনকে অহনার সামনে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। তখন বিয়ের মণ্ডপে ঘোমটা দেওয়া কোণের দিকে অর্জুন তাকিয়ে থাকে। সেই সময় অহনা মণ্ডপে আসে। সেই সময় তখন অর্জুন বলছে, মা তোমার সাথে কথা আছে আমার। তখনই অহনা অর্জুনের কাছে গিয়ে বলছে, দেখো তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি তোমার মার কাছে বিয়ে ভেঙে দেওয়ার কথা বলো না প্লিজ। তখন দুর্গা দেবী কাছে এসে বলছে, কি হয়েছে ছোট, চল মহরত চলে যাবে, দেরি করা যাবে না, চল। তখন অর্জুন বাধ্য হয়ে ঘোমটা দিয়া কোণের পাশে গিয়ে বসে। সেই সময় দুর্গা দেবী অহনাকে বলছে, কোণের পাশে গিয়ে বসো, ছোট বাচ্চা মেয়ে, ওর ভালো লাগবে। তখন অহনা বলছে, আমি ওখানে গিয়ে বসবো কেন? তখন দুর্গা দেবী অহনাকে ধরে মণ্ডপে বসিয়ে বলছে, আরে তোরও তো দায়িত্ব তাই না? তখন অহনার মা বলছে, অহনা আমরা তো বিধবা, তাই বিয়ের সব নিয়মে সামিল হতে পারবো না, তাই তুই কিছু সাহায্য করে দে মা। তখন অহনা বলছে, মা তুমি। এরপর অহনা বাধ্য হয়ে কোণের পাশে বসে কোণের দিকে তাকিয়ে মনে মনে বলছে, এই মেয়ে তো ঘোমটা দিয়ে বসে আছে, কি না কি করছে, বিশ্বাসই হচ্ছে না এই মেয়ে বিয়ে পাস, পড়ালেখা মেয়ে এমন হয় নাকি? চেহারাও দেখতে পারছি না ওর, আমি দেখতেও চাই না। এখন খুশি থাকো, এই বিয়ে করে অর্জুন এটাই চাই। এরপরে দেখা যায় বিয়ের সব নিয়ম জোর করে অর্জুনের সাথে অহনারকে করাচ্ছে। তখন অহনা বারবার বলছে, কোনের সব নিয়ম আমি করব কেন? এরপর দুর্গা দেবী রেগে বলছে, যা বলা হচ্ছে তাই কর। এরপর বিয়ের পিড়িতে অহনাকে ওঠানো হয়। তখন অর্জুন অহনা অবাক হয়ে যায়। সেই সময় তখন অর্জুন বলছে, টুকুন দাদা কি করছো? তখন অহনা চিৎকার করে বলছে, কি হচ্ছে এইসব তো কোনের সাথে হওয়ার কথা তাই না? তো তোমরা এইভাবে আমার মজা উড়াচ্ছ না, প্লিজ প্লিজ আমাকে নিচে নামাও। তখন অর্জুন বলছে, টুকুন দাদা তুমি বলো না আমাকে কি চলছে তোমাদের মধ্যে? তখন টুকুন বলছে, কেন রে ভাই, আমরা নতুন বউকে উঠাইনি, পুরনো বউকে উঠেছি, তো তোর খারাপ লাগছে কি? তখনই পাড়ার এক মহিলা বলছে, আরে পুরনো বিয়ে আবার দ্বিতীয়বার রিনিউ হয়ে যায় তো সমস্যা কি? তখন অহনা বলছে, কি বলছেন আপনারা, আমি বুঝতে পারছি না। তখন এক মহিলা বলছে, আরে তোমার বোঝা বা ভাবার কোনো প্রয়োজন নেই, সামনে দেখো, কমসে কম শুভ দৃষ্টি তো হয়ে যাক। তখন এই কথা শুনে অর্জুন অহনা অবাক হয়ে দুজনের দিকে তাকায়। সেই সময় অহনা চোখে জল আর অর্জুন খুশিতে হেসে বলছে, টুকুন দাদা বল না আমার কোণে কে বল না। তখন টুকুন বলছে, তোর কোণের দিকে তাকা, তাহলে বুঝতে পারবি কে তোর আসল কোণে বউ। তখন সবাই হাসতে লাগে। সেই সময় অহনা বলছে, মা তুমি সাথে তোমরা সবাই মিলে এই সব করেছো? সেই সময় তখন দুর্গা দেবী বলছে, হ্যাঁ তোর মা সহ আমি সবাই মিলে এই কাজ করেছি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি না, তোকে কোথাও যেতে দেব না। এরপরে তখন অহনাকে মালা দেওয়া হয়। তখন অহনা আর অর্জুন দুজনের দিকে তাকিয়ে দুজনে মালা বদল করে। এরপর অহনা অর্জুনের দিকে তাকিয়ে কান্না করতে লাগে।